এখনো নিভেনি বিমানবন্দরের আগুন, বাড়ছে ক্রমশ, চলছে তৎপরতা। আমরা দেখছি বিমানবন্দর এলাকা জুড়ে ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে গেছে এবং পুরো এলাকা জুড়ে সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, আনসার, ফায়ার সার্ভিস সবাই মিলে যেন এই উদ্ধার তৎপরতা চালাচ্ছেন এবং এই অগ্নি নির্বাপন প্রচেষ্টা সেটি অব্যাহত রেখেছেন। আমরা দেখেছি একদম বিমানবন্দরে প্রবেশের সময় চারপাশে সেনাবাহিনী তারা কিন্তু ঘিরে রয়েছেন এবং নিরাপত্তা বলয় সেটিও তৈরি করা হয়েছে। আর সামনের চিত্র দেখুন, যেখানে মূলত কার্গো ভিলেজে আগুন লেগেছে এই বিমানবন্দরের, যেখানে বিমানবন্দরে আমদানিকৃত যে পণ্যগুলো সেগুলো মজুত করে রাখা হতো সেই জায়গাটিতেই আগুন। এখনও কিন্তু ক্রমশ বাড়ছে আগুন, যদিও শুরুর দিকে কিছুটা চেষ্টা চালিয়ে আমরা কমতি দেখেছিলাম, কিন্তু সেটি তীব্রতা এখন কিন্তু বাড়ছে। আমরা দেখেছি চারদিকে প্রশাসনিক নিরাপত্তা জোরদার করা হয়েছে। একদম বিমানবন্দরের প্রবেশ পথেই সাধারণ মানুষকে কিছুটা নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে এবং জরুরি প্রবেশে নিয়ম শৃঙ্খলা মেনে চলতে হচ্ছে তাদের। কিছুক্ষণ আগে এখানে বাণিজ্য উপদেষ্টা এসেছেন, তিনি এখানে পরিদর্শন করেছেন, তবে এই মুহূর্তে তিনি সাংবাদিকদের সঙ্গে এই বিষয়ে কোনো মন্তব্যে যাননি, তিনি কোনো মন্তব্য করতে চাননি, কথা বলেননি। আমরা দেখছি বিমানবন্দর এলাকায় চারদিকে মানুষ রয়েছে, তারাও কিন্তু আতঙ্কে রয়েছে দেখতে পাচ্ছি। আমরা কথা বলেছি এখানকার যারা উদ্ধার তৎপরতায় নিয়োজিত ছিলেন, বিশেষ করে আনসার বাহিনী যারা ভিতরে একদম নিরাপত্তার সাথে তারা কিন্তু যে উদ্ধার তৎপরতা চালিয়েছেন, তারা আমাদের সঙ্গে কথা বলিয়েছেন। তারা কথা বলে জানিয়েছেন যে তাদের যে ভিতরের ভয়াবহ চিত্র সেটি তারা বর্ণনা দিয়েছেন, সেটি আসলে নেভানো সম্ভব হয়নি এবং তারা কথা বলার মুহূর্তে নেই। তারা বলছেন যে আসলে ভেতরের যে আকস্মিক ঘটনা সেটি আসলে একদম নিয়ন্ত্রণের বাইরে। এখন পর্যন্ত 36টি ইউনিট একত্রে কাজ করছে এখানে। আপনি কি ভিতরে গিয়েছিলেন? কি অবস্থা একটু জানাতে। আমরা দেখছি বিমানবন্দর এলাকায় এই মুহূর্তে যে কার্গো ভিলেজে আগুন লেগেছে সেটি আরও বেড়েই চলছে। দেখুন, আগুন থেকে ধোঁয়ার যে কুণ্ডলী সেটি উঠছে আর উঠছে এবং কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে গেছে পুরো শাহজালাল বিমানবন্দর এলাকা। 2:30 দিকে এই ঘটনা ঘটে এবং সেই জায়গা থেকে ফায়ার সার্ভিস কিন্তু প্রথম দিকে 2:30 5টি ইউনিট সেখানে পাঠায়। পাঠানোর পরও কিন্তু সেখান থেকে কোনো অবস্থাতেই রক্ষা পায়নি এবং এখন একই সাথে ফায়ার সার্ভিস, সেনাবাহিনী, আনসার বাহিনী সহ আমরা দেখেছি ট্রাফিক সহায়তাকারী যে শিক্ষার্থী রয়েছেন তারাও কাজ করছেন। এখন পর্যন্ত সেটি কিন্তু বেড়েই চলছে। দেখুন, শুরুর দিকে যদিও কিছুটা কমতি ছিল, কিন্তু এখন সেটি তীব্রতা আরও বাড়ছে। ধোঁয়ার কুণ্ডলী সেটি বেড়েই চলছে। বেলা 2:30 এই অগ্নিকাণ্ড। সেই জায়গা থেকে প্রথম প্রচেষ্টায় 5টি ইউনিট পাঠিয়েছিলেন ফায়ার সার্ভিস, সেই জায়গা থেকে আরও কিন্তু অতিরিক্ত আকারে ইউনিট পাঠানো হয়। এখন মোট 36টি ইউনিট কাজ করছেন, যেখানে সেনাবাহিনী, পুলিশ, আনসার, বিমান বাহিনী সহ যারা রয়েছেন সবাই একত্রে কাজ করছেন এই অগ্নি নির্বাপন প্রচেষ্টায় এবং উদ্ধার তৎপরতায়। এখন পর্যন্ত আসলে যদ্দূর আমরা দেখেছি যে আনসার বাহিনী যারা উদ্ধার তৎপরতায় কাজ করেছিলেন ভেতরে অগ্নি নির্বাপনে, তারা আমাদেরকে জানিয়েছেন যে সেখানে রাসায়নিক দ্রব্য থেকে এই অগ্নিকাণ্ডের উৎপত্তি স্থল, সে জায়গা থেকেই মূলত আগুনটি লেগেছে এবং তারা যেটি বলেছেন সেখানকার ভয়াবহ পরিস্থিতি তারা বর্ণনা দিতে গিয়ে আসলে আটকে গিয়েছিলেন। এবং আমরা এমনটা শুনেছি যে এখানে যারা উদ্ধার তৎপরতায় জড়িত ছিলেন প্রথম দিকে, ট্রাফিক সহায়তাকারী যারা শিক্ষার্থী এখানে অগ্নি নির্বাপনে সহায়তা করেছেন এবং উদ্ধার তৎপরতায় জড়িত ছিলেন, তারা আমাদেরকে জানিয়েছেন এখানকার যে পাশে ক্যান্টিন রয়েছে সেই ক্যান্টিনে কিন্তু 5 লিটার পানি তারা 400 টাকা দিয়ে কিনেছেন। শুরুর দিকে তারা পানি কিনতে গিয়েছেন, তারা কিন্তু আসলে বিনামূল্যে পানি দিতে চাননি, পরে টাকা দিয়ে অতিরিক্ত আকারে, অর্থাৎ বাংলাদেশের এর আগে আমরা বিভিন্ন দুর্ঘটনায় দেখেছি যে মাইলস্টোন থেকে শুরু করে অন্যান্য দুর্ঘটনায় যে পানির দাম বেড়ে যায়, সেই জায়গা থেকে আজও কিন্তু একই চিত্র ঘটেছে বাংলাদেশের বুকে। এই শাহজালাল বিমানবন্দরে যে কার্গো ভিলেজের পাশে ক্যান্টিন রয়েছে, সেই ক্যান্টিনে উদ্ধার তৎপরতা চলাকালীন যারা ট্রাফিক সহায়তাকারী শিক্ষার্থী ছিলেন তারা যখন পানি নিতে গেছেন ফ্রিতে, কিন্তু তারা পানি দেননি, পরে 400 টাকায় 5 লিটার পানি কিনতে হয়েছে তাদের। তারা কিন্তু এমনটা অভিযোগ করেছেন এবং আমাদের কাছে সেই সাক্ষাৎকারটি তারা দিয়েছেন। আসলে দর্শক, এই বিষয়টি আপনারা কিভাবে দেখছেন? এই যে বাংলাদেশের বুকে বিপদ চলাকালীন যে পানির দাম হঠাৎ করে বেড়ে যায়, অন্যান্য দ্রব্যের দাম বেড়ে যায়, সেটি কিভাবে দেখছেন সেটি মন্তব্য করবেন। এবং বাংলাদেশের সাম্প্রতিক বিভিন্ন জায়গায় যে এই যে অগ্নিকাণ্ড, সেই অগ্নিকাণ্ড এই যে বিষয় সেটি আপনি কিভাবে দেখছেন মন্তব্যের ঘরে জানাবেন। দেখুন, চারদিকে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী ঘিরে রয়েছে। বিমানবন্দর যে মূল প্রবেশ পথ রয়েছে সেখানে আমরা দেখেছি একদম শুরুর দিকে সেনাবাহিনী তারা কিন্তু বিশেষ নির্দেশনা দিচ্ছেন সাধারণ মানুষের প্রবেশের ক্ষেত্রে এবং খানিকটা কিন্তু নিষেধাজ্ঞাও রয়েছে। দেখুন, আগুন থেকে যে ধোঁয়ার কুণ্ডলী সেটি এখন বেড়েই চলছে। শুরুর দিকে কিছুটা কম ছিল, কিন্তু তবুও এখন কিন্তু বেড়ে চলছে। দেখুন, 36টি ইউনিট মোট কাজ করছে এই অগ্নি নির্বাপনে এবং উদ্ধার তৎপরতায়।
তবে ভেতর থেকে আসলে কোনো আহত কিংবা নিহতের যে ঘটনা সেটি আমরা আসলে এখনো শুনতে পাইনি। যেহেতু উদ্ধার তৎপরতা চলছে, এরপরেই হয়তো ফায়ার সার্ভিস কিংবা যারা নিয়োজিত রয়েছেন তারা আমাদের সঙ্গে কথা বললে তখন হয়তো আপনাদেরকে জানিয়ে দেবো যে আসলে সেখানকার সর্বশেষ তথ্য কি হলো আসলে ভেতরে। দেখুন এখানে আনসার বাহিনী যারা রয়েছেন তারা কিন্তু শুরু থেকে এই উদ্ধার তৎপরতায় কাজ করেছেন এবং অগ্নি নির্বাপনে তারা চেষ্টা করেছেন। ভাই একটু জানাবেন সেখানকার অবস্থা কি, কেউ যদি একটু বলতেন প্লিজ। ভাই একটু জানাবেন সেখানকার অবস্থা এখন কি অবস্থা? আচ্ছা, আনসার সদস্য যারা রয়েছেন তাদেরকে আমরা কথা বলার চেষ্টা করেছি, তারা আসলে কথা বলেননি। তবে এর আগে যারা ছিল তারা আমাদেরকে জানিয়েছেন যে সেখানকার ভয়াবহ অবস্থা, যার কারণে তারা কথা বলতে চাননি। ভাই কি অবস্থা দেখলেন সেদিকে? আগুন লাগছে, আগুনতে পড়তেছে, কুরিয়ার ইউনিট সব পড়ে গেছে, এখনো জ্বলতেছে, আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি। কারা কারা কাজ করছে সেখানে দেখলেন? ওখানে দেখলাম যে সেনাবাহিনীর দল আছে, তারপরে বিমান বাহিনী আছে, নৌবাহিনী আছে, ফায়ার ব্রিগেড আছে, সবাই কাজ করতেছে। দর্শক শুনলেন যারা সেখান থেকে দেখে